আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্র মসজিদের ইমাম সাহেব দীর্ঘক্ষণ আমাদের সামনে কথা বলেছেন, অত্যন্ত মূল্যবান কথা। মহান রাব্বুল আলামিন যেন এই কথা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহু আমিন। আর দুনিয়ার সকল কাজ ফেলে আজকে এই পবিত্র জুম্মার দিনে 2 রাকাত ফরজ জুম্মা নামাজ আদায় করার জন্য মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। এর আগে পরিচয় দিয়েছেন যে আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক, আপনাদের এলাকারই সন্তান, বেলকা হাই স্কুলের সামনে বাসা, বলুন খাদেম হোসেন প্রামাণিক, খাদেম ইসলামী। আমার রাজনৈতিক পরিচয় দিয়েছেন, আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত। আমি বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি সেক্রেটারির দায়িত্ব পালন করছি, পাশাপাশি গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। পেশায় আমি সহকারী প্রধান শিক্ষক, বালিকাবাসী এসএসসি উচ্চ বিদ্যালয়। এই শিক্ষক হিসেবে গাইবান্ধা জেলা শিক্ষক সমিতির দায়িত্ব পালন করছি। আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত, আপনারা সকলে দোয়া করবেন মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ। এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে দীর্ঘ সময় উনি নেতৃত্ব দিয়েছেন, তার জন্য দোয়া করবেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন থেকে বিদেশে চিকিৎসাধীন আছেন, আগামীতে যেন বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের সেবা করতে পারে, এজন্য আমরা সকলে তার জন্য দোয়া করব। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষের নমিনি হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশী, সকলে আমার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন আমাকে অত 29 গাইবান্ধার সুন্দরগঞ্জে মানুষের সেবা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীতে যে আশা ব্যক্ত করেছি সেটা কবুল ও মঞ্জুর করেন। পাশাপাশি আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে আমরা যারা মুসলমান আমাদের যে ফরজ কাজগুলো আছে সেগুলো করার তৌফিক দান করব। তার মধ্যে আজকে ব্যবসা যেটা বলছেন, আমরা যে কর্মের মধ্যে আছি সেটা যেন শতভাগ করতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারি। আজকে আমাকে মসজিদে কথা বলার জন্য মসজিদ কমিটি এবং সকল মুসলিমকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি যেহেতু আপনাদের এই এলাকার সন্তান, সকলে আবারও আমার জন্য দোয়া করবেন, সকলে আমরা সকলের জন্য দোয়া করবো এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।